হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই প্যান্ডামিকের সময় আশা করি সবাই একে অপরকে নিয়ে ভালো আছেন। বের হয়েছি, যাচ্ছি আমরা শওকা ড্যাম, রাসেল খেমা। শওকা ড্যাম সম্পর্কে তেমন কিছু আজকে বলবো না, শুধু আমরা আজকে দেখব। চলুন তাহলে যাওয়া যাক শওকা ড্যাম। অ্যাজ ইউজুয়াল মাঝখানে আমরা দাঁড়িয়ে গেলাম, দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়া স্ন্যাক্স নেওয়ার জন্য। আসলে বের হয়েছি আমরা ঘোরার জন্য, খুব অল দ্য ওয়ে টু শওকা ড্যাম। খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে, তো এইসব জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন রকম খাওয়া দাওয়া নিয়ে নিলাম, গ্রোসারি আইটেম, বিশেষ করে পানি, কিছু চিজ, নাটস, এসব কিছু নিয়ে নিলাম। আমরা রোডের উপর দাঁড়িয়ে খাচ্ছি, খুব মজাই। খাওয়ার কিন্তু কমনি নেই। জর্জ ভাইয়ের আমি কিন্তু অনেকগুলো চিকেন বিরিয়ানি নিচ্ছি। খাওয়ার আমরা দেখাবো, যখন খাবো তখন আমরা দেখতে পাবো। মজার বিরিয়ানিটা ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। আমি যেমনটি দেখিয়েছি ঠিক আমি লোকেশনে দিয়ে দেবো, আপনারা এনজয় করতে পারবেন। চলো তাহলে যাওয়া যাক। রোড সাইডে আপনারা যদি চান তাহলে দাঁড়িয়ে খুব সুন্দর ফ্রুটস আছে, এখানকার লোকাল ফ্রুটস বেসিক্যালি সব ফল ফ্রুটগুলো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। খুব সুন্দর, মোস্ট অফ দ্যাম এখানকারই, লোকালি, ভালো লাগবে। আমরা ঠিক শওকা ড্যামের একটু আগেই হাতের ডান দিকে এইসব ফ্রুটসের দোকানগুলো দেখতে পাবেন। একটু সামনে গেলে ডান দিকে যাব আমরা, ডান দিক থেকে নেমে আমরা বামে চলে যাব শওকা ড্যামের দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে সোজা রোডটা খুবই সুন্দর, আঁকাবাঁকা। এই রোডটা দিয়ে সোজা আমরা চলে যেতে পারবো যে ফুজিরা পাহাড়ের মাঝখান দিয়ে যে নতুন রোডটা করেছে, ওই রোডে আমরা চলে যেতে পারবো, এই রোডটা দিয়ে। এরপরে ওই রোডটা থেকে কিন্তু আমরা সোজা রাসেল খেমাও চলে যেতে পারবো। পাহাড়ের মাঝখান দিয়ে আঁকাবাঁকা পথ, ডুয়েল ওয়ে, খুব সুন্দর জায়গাটা। আশা করি আপনাদের ভাল লাগবে জায়গাটা, খুব সুন্দর এবং চমৎকার। বন্ধুরা, আমরা শওকা ড্যামে চলে এসেছি। শওকা ড্যামে এসে আমরা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার জায়গাটা আসলে, কিন্তু এখানে সুন্দর একটা লেক আছে এবং খুব সুন্দর পানিও আছে। আমার বাম পাশে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর সুন্দর পানি আছে, খুব সুন্দর লেক, এখানে মাছও আছে। শওকা ড্যামের ঠিক পাশেই এই লেকটা। যখন আমরা গাড়িটা পার্কিং করি, গাড়ি পার্কিং করে হাতের ডান দিকে যদি চলে আসি, আমরা এই ছোট্ট লেকটা কিন্তু দেখতে পাই। তো চমৎকার জায়গাটা, ভাল লাগে আপনাদের, নিঃসন্দেহে চলে আসতে পারেন।
যেমনটি বলছিলাম একটু আগে যে পানি আমরা যে ফোয়ারা যে লেক আমরা দেখেছি, এই যে কাশবন, অনেকটা কাশবনের মতোই করে খুব সুন্দর এর মাঝখান দিয়ে মনে করেন হেঁটে হেঁটে যদি আমরা এই পানির দিকে চলে যাই তাহলে কেমন লাগবে। কি সুন্দর মাছ আছে এখানে, কিন্তু ছোট ছোট মাছ আছে, চমৎকার আসলে জায়গাটা। এই সুন্দর জায়গাটাতে আসলাম, আর যদি নাকি একটু পানিতে পা না ভিজাই তাহলে কি আর ভাল লাগবে? ওয়াও, যদিও জায়গাটা খুবই স্লিপারি। চলে আসতে পারেন নির্দ্বিধায়, ভাল লাগবে। অনেকে বলতে পারেন যে বুড়ো বয়সে ভাড়ামি, আসলে বয়স তো কিছুই না, বাচ্চা হয়ে যেতে হয়, তাই বাচ্চাদের মতোই করছি। লোভ সামলাতে পারি না আর, তাই ওই জন্য নেমে গেলাম পানিতে। ভাল লাগবে, চলে আসতে পারেন। এই পানির মাঝখানে দাঁড়িয়ে তো আমার গান গাইতে ইচ্ছে হচ্ছে। বাহ, হইয়া আমি এই যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আপনারা যদি নাকি উপরে চলে আসেন, আর এই স্টোনের উপরে দাঁড়িয়ে কিংবা বসে, আমি সবসময় যেটা বলি, হাজারখানেক ছবি নিশ্চয় তোলা যাবে। চলুন, আমিও একটা ছবি নিয়ে নিলাম, যদিও অভ্যাস নেই, তারপরেও ভালো লাগার মতো একটা জায়গা, মন ভালো করার মতো একটা জায়গা। এই বিকেলে, সুন্দর বিকেলে চলে আসতে পারেন, ভাল লাগবে। সওকা ড্যাম, সওকা ড্যামের পাশেই ছোট্ট একটা লেক, চমৎকার, মন ভরে যাবে, অবশ্যই ভাল লাগবে, চলে আসতে পারেন। তারপর আমার মতো এরকম শুজ খুলে এখানে মাঝখানে মাঝখানে হাঁটবেন, আর দেখবেন যে আসলেই আমি একটু আগে যেটা বলেছি যে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে, যে আমরা বিভিন্ন জায়গায় যেভাবে হাঁটতাম, পানিতে খেলতাম। তো এইসব জায়গাগুলো আসলে আপনাদেরকে সেই দিনটির কথা মনে করিয়ে দেবে। অদ্ভুত সুন্দর একটা জায়গা, অদ্ভুত সুন্দর একটা জায়গা বলতে পারি। যেমনটি বলেছিলাম, এক্সপো লেকে মন ভালো করার মতো জায়গা। মন চাইলে চলে আসতে পারেন যে কোনো এক বিকেলে, ভাল লাগবে।
যেটা বলেছি মন ভালো করার মতো জায়গা আমি সব সময় বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দূরে দূরে যে পানিটুকু, আসলে মন ভালো করার মতো জায়গাটা। ভাল লাগবে, চলে আসতে পারেন এক বিকেলে। জায়গাটাতে যেদিকে যাচ্ছি আসলে খুব মন ভরে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এত সুন্দর জায়গা যে না হেঁটে আর ভাল লাগছে না, তাই হাঁটা শুরু করলাম পাহাড়ের দিকে। আমরা পাহাড়ের দিকে উঠবো এখন। আমি দেখা যাক কতটুকু উঠতে পারি। It's hiking. Let's go up. অনেকে হচ্ছে আর যেতে পারবো? আল্লাহ, এইখান থেকে অনেক উপরে আসলে জায়গাটা। এই পড়ন্ত বিকালের সুন্দর সূর্যটা পাহাড়ের মাঝখান দিয়ে সত্যি মন ভালো করে দেবে। একটা সূর্যাস্ত দেখার জন্য চলে আসতে পারি আমরা এখানে। এই সুন্দর লাল পাহাড় আসলে খুব চমৎকার। পাহাড়ের উপর থেকে নিচে যেখানে আমরা গাড়ি রেখেছি, পার্কিং, খুব সুন্দর জায়গাটা। জায়গাটা এটা হচ্ছে শওকা ড্যামেরই একটা পার্ক, শওকা পার্ক। খুব সুন্দর চমৎকার কুড়ে ঘরের মতো করা। আসলে কুড়ে ঘর না, এটা হচ্ছে এখানকার ট্রেডিশনাল যে খেজুর গাছ, ওই খেজুর গাছের পাতা দিয়েই করা। বসে গেলাম জায়গাটাতে, খুব চমৎকার, মন ভালো করার মতো বিকেল। খুব ভাল লাগবে আসলে এখানে এসে। বালু দিয়ে খুব সুন্দর করে রেখেছে। ফিলিংসটা আপনার আরব দেশে আছি আমরা, এই আরব দেশের যে একটা ফিলিংস, ওই ফিলিংসটা দেওয়ার জন্যই কিন্তু আসলে এভাবে কিছু টেবিলের মতো বানিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এসবগুলো টায়ার দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, এবং অ্যারাবিক টোটাল ফিলটা দেওয়ার জন্যই এই সুন্দর করে বালুর ভেতরে এই ঘরটা তৈরি করে দেয়া। চলুন আরও কিছু ভালো ভালো জায়গা দেখা যাক। এই টায়ারগুলোকে সুন্দর করে কালার করে যেভাবে দিয়েছে, একটা সুন্দর ছবি হয়ে যেতে পারে এখানে। একটা ছবি হয়ে যাক, চলুন।
এই পার্কের ভেতর দিয়ে সুন্দর একটা সিঁড়ি করা আছে। এই সিঁড়ি দিয়েই কিন্তু আমরা উপরে যাব, উপরে পাহাড়ের উপরেও হেঁটে হেঁটে ওপাশটাতে হচ্ছে সওকা ড্যাম। আমরা এতক্ষণ ঘুরেছিলাম এই ড্যামের বাইরের অংশটাতে, আমরা এখন যাচ্ছি মেন ড্যামটা দেখার জন্য। আশা করি যেহেতু গতকালকে পরশু এখানে বৃষ্টি হয়েছিল, অনেকগুলো বৃষ্টি হয়েছিল আমরা জানি, সো আশা করি ড্যামে পানি থাকবে। চেষ্টা করি, দেখা যাক কিছু পাই কিনা। যে মেন উদ্দেশ্যে এসেছি আমরা আজকে সওকা ড্যাম দেখার জন্য, আমি দুঃখিত অনেকটুকু হেঁটেছি, হেঁটে হেঁটে পুরো দম আটকিয়ে যাচ্ছে কথা বলতেই। আমার ঠিক ডান দিকেই দেখতে পাচ্ছেন চমৎকার বিশাল একটা ড্যাম এবং খুব সুন্দর পানি আছে এখানে। এই পড়ন্ত বিকেলে আমরা যে সময়টাতে এসেছি, আমরা বাম দিকে ছোট লেকে আমরা সময় কাটিয়েছি, এরপরে এই যে ড্যামে এসেছি আমরা, বিশাল ড্যাম, মনটা একদম ভরে গেল। যতটুকু কষ্ট করে আমরা হেঁটে হেঁটে উপরে এসেছি, উপরে আসার পরে যখন ড্যামটা দেখলাম, সত্যি সত্যি মনটা ভরে গেল। চমৎকার একটা ভিউ আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তার থেকে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আঁকা বাঁকা করে যেই রাস্তাটা, ওই রাস্তাটা হচ্ছে কিন্তু আসলে উপরে যাওয়ার জন্য। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হয়তো এই জায়গাটা একদম অ্যাট দ্য টপ। আপনারা যদি সাহস করে হেঁটে যেতে পারেন, আমরা চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য। যদি সম্ভব হয় তাহলে আমরা যাব। খুব সুন্দর একটা ওয়াকওয়ে করে দিয়েছে। এবার বুঝতে পেরেছেন যে ঠিক ড্যাম থেকে একদম উপরে পর্যন্ত। আমরা হেঁটে হেঁটে ড্যামের আরেক প্রান্তে চলে এসেছি। এই প্রান্ত থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ভিউটা। একটু পরে আমরা আরেকটা জায়গাতে যাব, আরেকটা পয়েন্টে আমরা যাব, ওখান থেকেও দেখব আমরা ড্যামটা কত সুন্দর লাগে। আমরা যারা ইউএতে আছি, আমি যে কথাটা বারবার বলি, হয়তো সওকা ড্যামে খুবই কম যারা আছেন, আমরা হয়তো আসি নাই, বাট আমার চোখে সওকা ড্যাম একটু ভিন্নভাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। তাই ভিন্ন ভিন্নভাবেই আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা শটগুলো নিচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। যারা দেশের বাইরে থেকে আসবেন ইউএতে, ইউএ ভ্রমণ করার জন্য, দেখার জন্য, আপনারা অবশ্যই সওকা ড্যামটা মিস করবেন না। খুব চমৎকার একটা জায়গা, মন ভরে যাবে। দেশের বাইরে খুব চমৎকার একটা জায়গা। আমি যেটা সবসময় বলি যে এই দুবাই মানে শুধু বিল্ডিং, শুধু মরুভূমি তা নয়, কিন্তু ইউএই মানে শুধু বিল্ডিং, অট্টালিকা, স্কাই ক্যাপার্স তাই নয়।
আসলে ইউএইটা এত বড় এবং বিশাল একটা জায়গা, যেখানে পাহাড় বালু সব কিছু ঘিরে যে পানির জায়গাগুলো করা, যে ড্যামগুলো করা, লেক করা, সেই সব কিছু, অনেক কিছুই আছে ন্যাচারালি, আবার অনেক কিছুই আছে যেগুলো গভর্নমেন্ট থেকে করা। গভর্নমেন্ট খুব সুন্দর করে করে এগুলোকে করে দিয়েছে এবং করে রেখেছে, যাতে করে ট্যুরিস্টের অ্যাট্রাকশনটা বাড়ে। এবং আমরা যারা এখানে আছি, ইউএইতে আছি, এবং বাইরে থেকে যারা আসেন, এই জায়গাগুলো গভর্নমেন্ট এত সুন্দর করে করে রেখেছে যাতে একটা রিক্রিয়েশনের জায়গা হয়। সব সময় 24/7 আমরা কাজে নিজস্ব স্বকীয়তা নিয়ে আমরা মগ্ন থাকি, কিন্তু কিছুটা সময় নিজেদের জন্য তো কাটাতে হয়। আর নিজেদের জন্য কাটানোর জন্যই কিন্তু আসলে এইসব সুন্দর সুন্দর জায়গাগুলো গভর্নমেন্ট করে রেখেছে। চলুন তাহলে ড্যামের অন্য প্রান্তে যাওয়া যাক। যেমনটি বলেছিলাম, ড্যামের অন্য প্রান্তে আমরা, আরেকটা প্রান্তে আমরা চলে এসেছি। এখানে ফেন্সিং নাই। এই জায়গা থেকে পুরো ড্যাম এবং সেই খোলা জায়গাটা অদ্ভুত সুন্দর লাগছে, খুবই চমৎকার একটা জায়গা। এই পড়ন্ত বিকেলে উইন্টার ছুঁই করছে আমাদেরকে। এই জায়গা থেকে এই জায়গাটাতে যদি আমরা না আসি, তাহলে অনেক বড় মিস হয়ে যাবে। সত্যি অদ্ভুত জায়গাটা, সুন্দর। আর যদি এখানে একটু না উঠি, আর বেশি উপরে গেলাম না এ পর্যন্তই, কারণ আমি এবং আমার বন্ধু নিয়াজের টার্গেট আছে আমরা একদম উপরে যাওয়ার, যেটা একটু আগে আমরা দেখিয়েছিলাম। যদি এখান থেকে দেখানো যাচ্ছে না, চেষ্টা করব ওই জায়গাটাতে যাওয়ার জন্য। চলুন কতটুকু আমরা উঠতে পারি সেটা দেখি। আরেকটা সময় আমাদেরকে খুব তাড়া দিচ্ছে। আমরা আসলে লেকের সাইডেই অনেকটা সময় কাটিয়েছি, যার ফলে সন্ধ্যা হয়ে গিয়েছে, সময়টা অন্ধকার হয়ে যাচ্ছে, তাই আমরা একটু রাশ করছি। দেখা যাক আমরা উপরে কতটুকু উঠতে পারি। হ্যাঁ, শুরু করেছি আমি এবং বন্ধু নিয়াজ উপরে ওঠার জন্য। আমার যতক্ষণ সে দৌড় শুরু করে দিয়েছে, আমি জানি যে আমি ওর সাথে পারবো না। চেষ্টা করব কতটুকু যেতে পারি। একটা কথা না বললেই নয়, আমার যতগুলো ফুটেজ আমাকে সবসময় হেল্প করে সুন্দর সুন্দর ফুটেজ নিয়ে, সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের জন্য, নিয়াজ। জানি না কত মিটার উপরে উঠতেছি আমরা, নিশ্চয়ই উপরে গেলে বুঝতে পারবো। ইচ্ছে আছে আমাদের অ্যাট দ্য টপ যাওয়ার, চেষ্টা করব। এখনই শুরু হয়ে গেছে ফুপানো, বাকি কতটুকু যেতে পারি জানি না। পেছনে দেখতে পাচ্ছেন সুন্দর ড্যামটা। আমি জানি না আর কতটুকু উপরে নিয়ে আপনাদেরকে এই ড্যাম দেখাতে পারবো। দেখা যাক, চেষ্টা করি। একটু উঠে কিন্তু খুবই বাজে অবস্থা। চেষ্টা করব যতটুকু উপরে যেতে পারি। এখান থেকে দেখুন কি অদ্ভুত সুন্দর ড্যামটা, আর সম্পূর্ণ উপরে গেলে কত অদ্ভুত সুন্দর লাগবে। চেন্নাই এক্সপ্রেসের শাহরুখ খানের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। মিনাম্মাকে নিয়ে 1000 সিঁড়ি উপরে ওঠা, 3000 সিঁড়ি, দুঃখিত আমার বন্ধু নিয়াজ আমাকে কারেকশন করে দিয়েছে। 3000 সিঁড়ি মিনাম্মাকে নিয়ে ওঠা। আমি নাজমুল তো শাহরুখ খান না, এই মাস্ক বাধ্য হয়েছে খোলার জন্য। 3000 বাদ দিয়ে আমার মনে হয় 500 সিঁড়ি আমি উপরে উঠতে পারি নাই। যতটুকু পেরেছি এখান থেকেই আমার ডান পাশে আপনারা দেখেন যে লেক ভিউটা কি অদ্ভুত সুন্দর। যদিও অন্ধকার হয়ে গেছে, তারপরেও যতটুকু দেখা যাচ্ছে হয়তো ভালো লাগবে আপনাদের। চেষ্টা করেছি তুলে ধরার জন্য কিছুটা জিনিস। আমরা সবাই মিলে মজা করতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এই
500-800 ফিট পাহাড়ের উপর থেকে একটাই রিকোয়েস্ট করব, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে অন্যরাও দেখতে পায়, দেখে সবাই খুশি হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজে ভালো থাকুন এবং আশেপাশের সবাইকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন, কারণ জীবন তো একটাই। আল্লাহ হাফেজ।